নমস্কার, আমি সৃজা। বিচার চাইলে পাওয়া যাবে না, বিচার ছিনিয়ে আনতে হবে বললেন কমরেড মোহাম্মদ সেলিম। কেন বললেন? কারণ আজকে সুপ্রিম কোর্টে আরজি কর ইস্যুতে যে সুমোটো মামলা চলছে সেটার শুনানি ছিল। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 3 মাস পর। 3 মাস পর চিন্তা করুন, আরজি করের মতন এরকম একটা হাই প্রোফাইল কেস, যেটার দিকে তাকিয়ে রয়েছে শুধু রাজ্য, শুধু দেশ নয়, গোটা পৃথিবী। এরকম একটা হাই প্রোফাইল কেসের পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 3 মাস পর, এবং সেই দিন আবারও পিছোতে পারে, অর্থাৎ আরও পিছিয়ে যাবে তদন্তের গতি প্রকৃতি। ইতিমধ্যেই 4 মাস কেটে গেছে, সেখানে তদন্ত এক চুলো এগোয়নি, সেটা আমরা এতক্ষণে জেনে গেছি। এরপর আরও 3 মাস কেটে যাবে, অর্থাৎ 7 মাস কেটে যাবে। আর মমতা ব্যানার্জি ঠিক এটাই চান, একটু একটু করে দিন চলে যাবে আর আপনারা একটু একটু করে ভুলে যাবেন। আর আপনাদের ভোলার জন্য তো একাধিক ইস্যু অলরেডি রেডি করে রেখেছে মমতা ব্যানার্জির সাহায্যকারী হেড অফিস বিজেপি বা আরএসএস। আপনাদেরকে ধর্ম ধর্ম খেলাচ্ছে, আর আপনারাও ঠিক সেই ফাঁদটায় পা দিয়ে ধর্ম ধর্ম খেলছেন। আর এ বিষয়ে অবশ্যই সাহায্য করছে ভারতের এক শ্রেণীর সংবাদ মাধ্যম এবং অবশ্যই দায়িত্বশীল এক শ্রেণীর সাংবাদিক। তারা আগুন নিয়ে খেলাচ্ছে আপনাদেরকে, আর আপনারাও খেলছেন। আপনারা ভুলেই যাচ্ছেন যে এ দেশে, এ রাজ্যে, এই কলকাতা শহরে যে ঘটনা ঘটেছে সেটা গোটা পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি। গোটা পৃথিবী চমকে গিয়েছিল এই 4 মাস আগে এই ঘটনা দেখে, আর আপনারা বিচার চাইতে ভুলেই যাচ্ছেন, ডিলে করে যাচ্ছেন। কেন করছেন এরকম? কি হবে আপনার ধর্ম ধর্ম খেলে? আপনার পেটের ভাত জোগাবে ধর্ম? ধর্মের আগুনে আপনি পারবেন রুটি সেকতে? পারবেন না। ইতিমধ্যেই দেশের জিডিপি 5.4 কোভিডের পর থেকে সব থেকে নিচে। সমীক্ষা বলছে হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ 105 নম্বরে, অর্থাৎ ভারতের প্রায় 60% মানুষ দিনে একবেলা খেয়ে থাকেন, বাকি একবেলা খেতে পান না, খাবার জোটে না। আর এই যে সংখ্যালঘু তোষণ নিয়ে বিজেপি এত, মানে বিজেপির সমর্থকরা, বিজেপি আরএসএস এর সমর্থকরা সংখ্যালঘু তোষণ নিয়ে এত সরব, সব থেকে বেশি সংখ্যালঘু তোষণ এদেশে যদি কেউ করেন সেটা নরেন্দ্র মোদী। কারণ দেশের 75 থেকে 80% সম্পদ চলে যাচ্ছে 3% মানুষের কাছে। এর থেকে বড় সংখ্যালঘু তোষণ আর কি হতে পারে? ওই যে 3% মানুষ, তারা সংখ্যালঘু, তাদেরকে তোষণ করছেন নরেন্দ্র মোদী নিজে, সমস্ত সম্পদ চলে যাচ্ছে তাদের কাছে। আর বাকিরা 80 কোটি পরিবার ফ্রিতে রেশনের জন্য এলিজেবল হচ্ছেন, আর বাকি মানুষরা একবেলা খেয়ে থাকছেন। এভাবেই চলছে দিন, আর আপনারা ধর্ম ধর্ম খেলছেন। আপনারা বুঝতেই পারছেন না দেশের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু একেবারে তলানিতে এসে ঠেকছে। ধর্ম ধর্ম খেলবেন না, ওই ধর্ম ধর্ম খেলে কিচ্ছু লাভ হবে না। কারণ আজ যদি ধর্ম ধর্ম খেলতে গিয়ে এই আরজি কর ইস্যু থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে কিন্তু আগামী প্রজন্মের যাবতীয় সমস্যার, যাবতীয় বিপদের দায়ভার আপনার মাথায় রাখবেন। কারণ আজ যদি আপনি আরজি কর ইস্যু ভুলে যান, শাসক বুঝে যাবে মানুষ ওই কিছুদিনের উত্তেজনা ছড়ায়, তারপরে সব ভুলে যায়, আরো বড় দুর্নীতি করবে, আরো বড় অপরাধ সংগঠিত করবে। কারণ আমরা জানি আরজি করের যে ঘটনা, আরজি করের যে হত্যা, সেটা কোনো সাধারণ ঘটনার মধ্যে পড়ে না, সাধারণ ধর্ষণের মধ্যেও পড়ে না। এটার রুট, এটার শিকড় অনেক গভীরে, একেবারে শাসকের ঘরের ভিতর পর্যন্ত। তাই এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাকে কোনো মতেই ভুলতে দেওয়া যাবে না। আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম, যেদিন থেকে এই ঘটনা ঘটেছে তার পরের দিন থেকে একটাই কথা মানুষ বলে আসছিলেন যে আদালত নয় রাজপথ, রাজপথ। সেটাই আমাদেরকে বারবার বলতে হবে। কারণ এই যে ঘটনা, এই যে হত্যা, সেটার তদন্ত আদালতে হবে না। কারণ শাসক আপনাকে ধর্ম গিলিয়ে, ধর্মের নেশায় ভুলিয়ে রাখছে, মাতিয়ে রাখছে। বুঝতে চেষ্টা করুন, ধর্মের নেশায় মাতবেন না, বিচার চান। ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্ট বলে দিয়েছে যে সংখ্যাগুরুরা যা চাইবে সেই অনুযায়ী আইন প্রণয়ন হবে। চিন্তা করতে পারছেন? এখনো ভারতবর্ষের, মানে ভারতবর্ষ আর কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেখানে এলাহাবাদ হাইকোর্ট রায় দিচ্ছে ধর্ম সংখ্যাগুরুরা যা বলবে, মানে ধর্মীয় দিক থেকে যারা সংখ্যাগুরু তারা যা বলবে সেই অনুযায়ী আইন প্রণয়ন হবে। আর এটার প্রেসিডেন্ট তো সেই কবেই সেট করে দিয়েছেন চন্দ্রচূড়। তিনি বলেছেন এই রামলালার মন্দির নিয়ে যে উনি কোনো আইনের প্রমাণের ভিত্তিতে না, উনি ধর্মীয় বিশ্বাসের উপরে ভিত্তিতে করে রায় দিয়েছেন। সুতরাং বুঝতে পারছেন কোথায় গিয়ে পৌঁছচ্ছে দেশের পরিস্থিতি। এই পরিস্থিতি বদল দরকার। এই পরিস্থিতির পরিবর্তন চাই আমাদের, আমাদের বিচার চাই।
অলরেডি হয়ে গেল ডিসেম্বর মাসের 10 তারিখ। এরপর পার্ক স্ট্রিটে আলো জ্বলবে, আপনারা সেখানে হাঁটতে যাবেন, দেখতে যাবেন আলো, অবশ্যই যাবেন, নিশ্চয়ই যাবেন। কিন্তু পার্ক স্ট্রিটে যখন ওই আলোর নিচ দিয়ে হেঁটে যাবেন তখন আওয়াজ তুলবেন বিচার চাই। যখন বড়দিনে কেক কাটবেন তখন আওয়াজ তুলবেন বিচার চাই। যখন নতুন বছরের প্রথম দিনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাবেন, সেটা পাড়া প্রতিবেশী বন্ধু আত্মীয় যেই হোক না কেন, তাদেরকে বলবেন নববর্ষে নতুন বছরে আমাদের বিচার চাই। কারণ আজ যদি আপনি ছেড়ে দেন, শাসক কিন্তু আগামীতে আরো অনেক বড় অপরাধ করবে। কারণ শাসক বুঝে যাবে আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি ভুলে যাচ্ছেন, অর্থাৎ আপনি সুযোগ করে দিচ্ছেন, ঠিক যেভাবে মমতা ব্যানার্জি সুযোগ করে দেয় আদানিকে। ইতিমধ্যেই সেবির যিনি ওই আদানির বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছিলেন যে অফিসার, তাকে সাসপেন্ড করা হয়েছে সেবি থেকে। বুঝতে পারছেন এই অপরাধের রুট কত দূর বিস্তৃত? অনেক দূর বিস্তৃত এই অপরাধের রুট। আর এই অপরাধের যে অবসান আমরা চাইছি সেটা আদালত দেবে না আমাদেরকে। আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে, আমাদেরকে আবারও প্রতিবাদ করতে হবে, আমাদেরকে আবারও ঠিক আগের মতো 4 মাস আগে আমরা যেমন করছিলাম, 4 মাস আগে না, মাত্র 2 মাস আগেও আমরা করছিলাম, প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদেরকে বলে যেতে হবে আমাদের বিচার চাই। আমাদের ঘরের মেয়ে এখনো বিচার পায়নি এবং আরজি করে পরে আরও একাধিক ধর্ষণের ঘটনা ঘটে গেছে, সেই সমস্ত কিছুর বিচার চাই। আমাদের বিচার চাইতে হবে রাজপথে, রাস্তায় দাঁড়িয়ে। এবং তার সঙ্গে প্রথম দিন থেকে আমাদের যে দাবি ছিল সেই একই দাবি আবারও থাকবে। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।